কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে আপনারা এবং হাতের কাছে থাকা জিনিস দিয়েই গাছপালা করতে পারেন। আর চারা কিনতে হবে না, কিন্তু বাড়িতেই চারা বানিয়ে নিতে পারবেন। কিভাবে সেগুলো পারবেন সেগুলো সবই আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই। এই যে দেখুন, আমাদের হাতের কাছে ঘরেই থাকে এইসব বীজ। তো আপনাদের চারা কেনার কোনো সহজেই আপনারা করতে পারেন গাছ। চারা আগেই যে কিনতে হবে তা না, আগে চেষ্টা করুন ঘরের জিনিস দিয়েই যে কিভাবে করা যায়। তো এই যে আমার ঘরে শুকনা মরিচ, টমেটোর বিচি, ঘরে ধনিয়া, এগুলা, আর হচ্ছে মটর, যেটা আমরা চটপটি ওইটা খাই, চটপটি রান্না করে। তো ওটাও দেখা যায় সবারই ঘরে থাকে প্রায় সময়ই। তো আপনারা প্রথমত এগুলো দিয়ে শুরু করতে পারেন। আর আমি তো এইভাবেই করি। তো ফলাফল তো আপনারা দেখেনি, আমি এইভাবেই বীজ থেকে গাছ করি। বীজ এবং চারা খুবই আমি কম কিনি, কারণ বাড়ি থেকে করার চেষ্টা করি সেগুলো যতটা সম্ভব হয়। আর এটা তো গেল হচ্ছে সবজি টাইপের জিনিসের মধ্যে। আর দেখাবো কিভাবে ফুল গাছ করতে পারেন। এই যে এইটা আমার একটা দেখুন জবা গাছের ডাল। এটা আমি একজনের কাছ থেকে এই ডালটা, তার বাড়ির ফুলের গাছ হলুদ জবা, তো আমি তার কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা বর্ষাকালে লাগালে বেশি ভালো হয়, বর্ষাকালে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায়। তবু আপনারা এমনি সময়ে লাগাতে পারেন। এইসব ফুলের গাছ, ডাল, জবা ফুলের গাছ তো ডাল থেকেই হয়। তো এইভাবে ডাল নিয়ে এসে আপনারা এভাবে গাছ করতে পারেন, দারুণ হয়। এটা একবার লেগে গেলে এর থেকে অনেকগুলো চারা করে নিতে পারবেন। আর এই যে নিচে আছে একটা, এই ফুলের গাছটার আমি নাম জানি না, এখানে হলুদ হলুদ ফুল ফোটে। তো এই ফুলের গাছটাও আমি শুধু একটা গাছ আমি লাগিয়েছিলাম। তো এর বিচি পড়ে পড়ে দেখুন আমার প্রত্যেকটা টবের মধ্যে হয়ে গেছে এই গাছ। তো একটা গাছ থাকলেই এই গাছ থেকেই অনেক গাছ করা যায়। তো এভাবেই বাগান খুবই সহজেই করা যায়। আর এই যে দেখুন, এখানে এই যে এত সুন্দর গাঁদা ফুল গাছটা আমার হয়েছে। আমি এটা একটা ক্যারেটের মধ্যে দিয়েছি। এক পাশে আছে আমার এই লাউ গাছ, আর এক পাশে আছে এই গাঁদা ফুল গাছটা। দেখুন ফুলের কত বড় বড় সাইজ। এর পিছনে কিন্তু আমার খুব বেশি খরচ হয়নি, কারণ আমি এই গাছটা যখন ছোট ছিল তখন আমি এরকম গাছের মাথা থেকে ডাল একটু ভেঙে মাটিতে বসিয়ে দিয়েছিলাম, আর এইটা থেকেই গাছটা হয়েছে। তার থেকে দেখুন কত ফুল। আবার এই ফুল থেকে আপনি বীজও সংগ্রহ করে রাখতে পারেন, আর সামনের বছর হয়তোবা এই বীজ থেকেই আবার চারা তৈরি করা যাবে। এই জন্য আপনারা এটাও রাখতে পারেন। আর এভাবেই তো দারুণ হচ্ছে গাছ আমার। তো এভাবেই সব গাঁদা ফুল গাছগুলো হয়। আর এই যে দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজের কলি। তো এই যে পেঁয়াজের কলি বের হচ্ছে। তো আমি এটা ঘরের খাওয়ার পেঁয়াজ থেকে এই কলিগুলো বসিয়েছি, গাছটা বসিয়েছি। তো সেখান থেকে দেখুন কত সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে। এই যে এখানেও আমার গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল আমি আমার ছাদে সব জায়গাতেই আমি গাছ করে রাখি, কারণ এই ফুলটা খুবই সুন্দর এবং সব দিক দিয়ে উপকারের। কারণ এই ফুল গাছটা যদি ছাদে থাকে, আপনার ছাদে গাছপালাতে বেশি পোকামাকড় লাগবে না। গাঁদা ফুলের সেন্টে পোকামাকড় তেমন আসে না। তো এটাও খুব সহজেই তো করা যায়, দেখিয়ে দিলাম। করতে পারেন, বীজ রেখে করতে পারেন, কিংবা এই গাছটাই থাকলো সেই গাছ থেকে আপনারা আবার একটু একটু করে চারা তৈরি করে নিতে পারেন, ডাল কাটিং করে। তো সবভাবেই করা যায়, খুবই সহজ সব কিছুই। আবার যদি সবজি করতে চান, তো আমার তো এখন বেগুনের বীজ করা হয়নি, তবু আমি এগুলো বীজের জন্য রেখেছি। এই যে এই বেগুনটা আমি রেখে দেবো, এটা যখন হলুদ হয়ে যাবে তখন তুলে নেব। এই বীজ, এটা থেকে বীজ আমি পাবো, আর এটা থেকে আমি সারা বছর গাছ করে থাকি। তো এতক্ষণ তো আপনাদেরকে ফুল সবজি কিভাবে হলো দেখালাম। তো এখন দেখাবো যে এগুলো আপনারা কিসের মধ্যে দিবেন। প্রথমতই তো হয়তো বা হাতের কাছে টব থাকবে না, বা কেনা হয় না, বা যেটাই হোক, যে কোনো কিছু একটা। তো কীভাবে সহজে এই গাছগুলো করতে পারেন সেটাও দেখাচ্ছি।
এই যে দেখুন, এখানে আমি একটা এটা হচ্ছে কি বলে যে জিনিসপত্র আনে, কার্টুন বলে এটাকে। এটার মধ্যে আমি দেখুন কত সহজে গাছ করেছি। এখানে আমি বীজ বসিয়েছিলাম বিটের গাছ আর গাজরের গাছ। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর তার গ্রোথ। তো এটাতে আমার তো তেমন খরচ হয়নি, শুধু একটু সবজি পচা সবজির খোসা শুকানো ওইটা দিয়ে আর একটু গোবর আর মাটি দিয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছি। আর এই যে তার ফলাফল দেখুন, বীজটা ছড়িয়ে দেওয়ার পরে কত সুন্দর গাছ হয়েছে। এটা আমি হয়তো গাছটা বীজটা কিনেছি, কিন্তু এর মধ্যে আপনারা ওই মরিচের বীজ, ধনিয়া বীজ আর যত যাবতীয় বীজ আছে, টমেটো বীজ, সবই এগুলো দিতে পারেন। শুধু এখানেই না, দেখুন এই যে বস্তাতেও আমি করছি গাছ। আমার গাছগুলো গ্রোথ দেখুন কত সুন্দর। টব যে লাগবে তাই না, এখানে আমার একটা ক্যাপসিকাম গাছ, 2টা ক্যাপসিকাম গাছ আছে, তার গ্রোথটা কত সুন্দর দেখুন। আমি সেই সবজির খোসা আর একটু গোবর আর মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। যদি গোবরও আপনারা জোগাড় করতে না পারেন, সবজির খোসাগুলো পচিয়ে এটা মাটির সঙ্গে পচিয়ে শুকিয়ে সার বানিয়ে এটা মাটির সাথে দিয়ে করে নিতে পারেন গাছ। তো এভাবেই খুব সহজেই করা যায়, এমনও কিছু কঠিন বিষয় না। আবার এই যে দেখুন, আমি হয়তো বা একবার এই সিম গাছটা কিনেছিলাম, সেই সিমের বীজ রেখে শুকিয়ে রেখেছিলাম, সেটা এই বছর দেওয়ার ফলে দেখুন কত সুন্দর গাছ হয়েছে। আমার সিম ধরছে, প্রচুর প্রচুর সিম খাওয়া হচ্ছে। তো দেখালাম যে বাগান করা খুব কিছু কঠিন বিষয় না, হাতের কাছে জিনিস দিয়ে আপনারা খুব সহজেই করতে পারেন। আরও এরকম সব জিনিসই কাটিং করে গাছ বীজ থেকে আমি সব করে থাকি। তার জন্য আমার খুব বেশি একটা বীজ বা গাছ কিনতে হয় না। তবু কিছু কিছু জিনিস সব সময় হাতের কাছে থাকে না, করা লাগে, অনেক কিছু কিনতে হয়। তো সেগুলো তো ব্যয় সাপেক্ষ। যদি অল্পর মধ্যে করতে চান তো এইভাবেই হবে, আর যে বেশি কিছু দিয়ে করতে পারবেন তার তো ওইভাবেই গাছ হয়ে যাবে। যে সে টব কিনে নিয়ে এসে বীজ কিনে নিয়ে সুন্দরভাবে করতে পারেন, খুব কঠিন বিষয় না। তো যারা করতে চান, হয়তো বা চিন্তা করেন কিভাবে করব, কিভাবে শুরু করব, তো এইভাবেই করতে পারেন, খুব কঠিন বিষয় না। শুরু করে দিন, শুরু করলেই হয়ে যাবে। তো আমার উদ্দেশ্য যে আপনারা এইভাবে একটু করে করুন, এতে করে নিজের মনের যেমন ইচ্ছাটা পূরণ হবে, এমন প্রকৃতির জন্য খুব ভালো যে এরকম ফুল, এতে প্রজাপতি আসছে, মৌমাছি আসছে, এতে অনেক উপকার হচ্ছে, নিজেদেরও হচ্ছে, পশু পাখিরও হচ্ছে। তো একটু একটু করে করুন, শখটাও পূরণ হবে এবং কিছুটা উপকারেও তো লাগবে। তো ভালো থাকবেন সবাই, কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।